Hi everyone, Assalamu alaikum. Welcome to my another new blog. আজকে আমাদের বাসায় মেহমান আসবে, এজন্য সকাল সকালে বাজারে যে হাঁসের মাংস নিয়ে এসেছে। আজকে রান্না করব হাঁসের মাংস, সর্ষে দিয়ে ইলিশ মাছ, ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, মেথি ভর্তা, জলপাই দিয়ে ডাল, সবজি আর ভাটা মাছ ভাজা। গ্রাম থেকে মেহমান আসবে, আর যারা আসবেন তারা পোলা মাংস খেতে পছন্দ করে না, এজন্য তারা যা পছন্দ করে তাই রান্না করার চেষ্টা করছি। ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। অন্য চুলায় সবজি বসিয়ে দিয়েছি। অন্যদিকে ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে একটা জালিতে দিয়ে নিয়েছি। এখন একটু কেটে নিব, কেটে নিলে ভর্তাটা মিহি হয়। এখন একটা কড়াইতে ধনিয়া পাতা টেলে নিব তেল ছাড়া। অন্যদিকে কারেন্টের চুলায় মাছগুলো ভাজা হচ্ছে। ধনিয়া পাতা টালা হয়ে গেলে এখন রসুন ও মরিচ টেলে নিব। এখন সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিব। সামান্য লবণ দিয়ে দিব। যখন হাতে সময় না থাকে তখন আমি ব্লেন্ডারে ভর্তা করে থাকি। এই পর্যায়ে সামান্য তেঁতুল দিয়ে দিব। তেঁতুল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন হাঁসের মাংস রান্না করে নিব। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে আদা রসুনের গন্ধ থাকে না। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষাতে দিয়ে আমি চলে গেলাম টেবিল গোছাতে। আজকে সব কাজ এত দ্রুত করছি যে ভালো করে ভিডিও করারও সময় পাইনি। এদিকে মশলা কষানো হয়ে গেছে। এখন হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। অন্য চুলায় সরিষার ইলিশ রান্না করব, এজন্য সরিষা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন সামান্য হলুদ ও পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও লবণ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিব। অন্যদিকে হাঁসের মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। অন্যদিকে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সরিষা পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব। অন্যদিকে হাঁসের মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আলুগুলো দিয়ে আরও 2টা সিটি দিয়ে নামিয়ে নিব। আমার প্রেসার কুকারটা ছোট, এই জন্য অন্য একটি পাত্রে ঢেলে নিব ঝোলের জন্য পানি দেওয়ার জন্য। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাজা জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আমি যদিও হাঁসের মাংস খাই না, কিন্তু মেহমানদের কাছে অনেক ভালো লেগেছিল। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন। আমার সব রান্নাবান্না শেষ, এখন মেহমানরা খাবে। সরিষা দিয়ে ইলিশ মাছ, লেবু, সবজি, ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, মেথি ভর্তা, হাঁসের মাংস আলু দিয়ে আর ভাটা মাছ ভাজা, সাদা ভাত আর জলপাই দিয়ে ডাল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।